আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, অ্যাটলিস্ট আমি একটা বিষয়ে কথা বলবো। যে বিষয়টা হচ্ছে যে একটা আপু উনি ফেসবুকে কথাগুলো বলছে। আসলে কথাগুলো অনেক যুক্তিসঙ্গত। ওনার কথাগুলো আমার কাছে ভালো লাগছে। দেখেন উনি কি বলে, মেয়েটা আসলে স্বামীর সংসার চলাকালীন একটা মেয়ে আহ অনেক কথা বলবে মানুষ, যে তোমার হাজবেন্ডের চাইতে আমি ভালো, তোমাকে যে বিবাহের আগে দেখতাম আমার অনেক তোমাকে আমি সারা জীবন রাখবো, আর ওর বিভিন্ন ধরনের কথা। দেখেন আপুটা কি বলে, আপনারা শুনুন, আমি স্ক্রিনে দিচ্ছি। বিয়ে হয়ে যাওয়ার পরে বিবাহিত নারীদেরকে এমন অনেক পুরুষ আছে যারা প্রলোভনা দেখায়, লোভ দেখায়। ইস, তুমি কত সুন্দরী, তুমি রূপবতী, তোমার তোমার দেখার পর আমি চোখ সরাইতে পারতেছি না, তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। বিশ্বাস করো, তোমার যদি বিয়ের আগে আমার সাথে দেখা হইতো তাহলে আমি তোমাকে আমার বউ বানায় রাখতাম। তোমার নিয়ে আমি এখানে ঘুরতে যেতাম, ওইখানে ঘুরতে যেতাম, তোমাকে আমি তোমার শখের সবগুলো জিনিস কিনে দিতাম। ইস রে, আহারে, এত সুন্দর মাইয়েরা রে, যে আমায় সময় দেয় না। আমার কপালে যদি তুমি পড়তা না, তোমার আমি রাজরানী বানায় রাখতাম। এই ধরনের কথা, এই ধরনের কথাগুলো অনেক পুরুষেরাই আছে। আমি পুরুষদের দোষ দিচ্ছি না। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের স্ত্রীকে এই ধরনের প্রলোভনা দেখায়। আর মেয়েরা হচ্ছে কি করে জানেন? আসলেই তো, আমার জামাই তো আমাকে মিষ্টি কথা বলতে পারতেছে না এখন, আমার জামাই তো আমাকে সময় দিতে পারতেছে না, আমার সকালাত পূরণ করতে পারতেছে না। এই ধরনের চিন্তা ভাবনা করে ওই পুরুষের প্রতি কি হয় জানেন? মানে নিজেকে অনেক দুর্বল করে ফেলে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওই জায়গায় নিজেকে দুর্বল করে ফেলে, আর তার চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে। ঠিকই তো। ইস, মেয়ে মানুষ প্রশংসা করলেই দেখবেন গলে যায়, আর পর পুরুষ যখন প্রশংসা করে সেটা আরও বেশি ভালো লাগে। নিজের জামাই প্রশংসা করতে পারতেছে না। আরে শুনেন, আপনার হাজবেন্ড আপনার পরিবারের দায়িত্ব নিছে। সে সারাদিন যে পরিশ্রম করে, যতটুকু পরিশ্রম করে সে সুযোগ পায় না, সময় পায় না। একজন পুরুষের দায়িত্ব নেওয়া কিন্তু খুব সাধারণ একটা বিষয় না। একজন পুরুষ যখন সংসারের দায়িত্ব কাঁধে নেয় তখন তার ওই মিষ্টি মিষ্টি কথা বলার সুযোগ থাকে না। এমন অনেক সময় যায় একটা পুরুষ নিজের চোখের পানি সবসময় আড়ালে রাখে, কঠিন পরিশ্রম করে। আমরা পরিশ্রম করি, একটা নারীও ঘরে সংসারে অনেক কাজ করে, কিন্তু একটা সংসারের দায়িত্ব, এই যে স্কুলে বাচ্চাদের স্কুলের ফিস, ঘর ভাড়া, যাদের ভাড়া বাসা থাকা লাগে, ঘর ভাড়া, বাচ্চাদের স্কুলের ফিস, খাবারের খরচ, এই টাকাগুলো রোজগার করতে যে কতটুকু কষ্ট একটা নারী এটা কখনোই বুঝতে পারবে না। সে পুরুষটা কতটুকু পরিশ্রম করে সারা দিন, তার বাচ্চা, তার সন্তান, তার বউয়ের জন্য, বাবা মায়ের জন্য কত পরিশ্রম করে। কিন্তু একটা নারী যখন অল্প বয়সে বিয়ে হয়, সেই ধরনের নারীদের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যে অন্য কেউ যখন, অন্য কোনো মানুষ যখন তাকে প্রশংসা করে, তখন সে কী করে, ওই বিষয়টা তো খুব বেশি দুর্বল হয়ে যায়। এই দুর্বল হওয়াটা থেকে বিরত থাকুন। যে আপনাকে আজকে তো ওনার কথাগুলো কিরকম লাগছে আপনারা আমাকে জানাবেন। আহ আসলে উনি সত্যগুলা বলছে। আমার কাছে মনে হয় যে উনি সত্য কথাগুলো বলছে। আপনারা সঠিকটা কমেন্টসে জানাবেন। আশা করি কোনো বোন এরকম করবে না কখনো, আশা করি। ওকে, এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।